আচ্ছা, তো এই যে মাজি, ফেলে মাজি, এই দুইটা, এটা ফেলে মুজারে, এটা ফেলে মাজি, এটা ফেলে আমর, এটা ফেলে আমর, এটা ফেলে মাজি, এটা ফেলে মাজি, তাই না? ফেলকে তোমরা কি জি বলো স্যার। ইংলিশে? কি বললেন? জি স্যার। ফেলকে কি বলো ইংলিশে তোমরা? ভার্ব। ভার, বাই। ভার্ব বলে থাকো, তাই না? ইয়েস স্যার, প্রেজেন্ট। জি আর ফাইলকে কি বলে থাকো ইংলিশে? ইয়েস স্যার। স্যার। ফাইল কি? ফাইল হলো কর্তা। নাউন। সাবজেক্ট। সাবজেক্ট, হ্যাঁ। ফাইলকে ইংলিশে কি বলো? না, সাবজেক্ট। 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 ফাইলকে সাবজেক্ট। তো ফেল, ফাইল, আরেকটা থাকে মাফউল। আরেকটা কি? মাফউল। মাফাউল। অবজেক্ট। হ্যাঁ, সেটা হলো অবজেক্ট। সেটা কি? অবজেক্ট। অবজেক্ট। এরপরে আরো বিভিন্ন আনুষঙ্গিক বিষয় থাকে, যেমন ইংলিশে ফেল থাকে, ভার্ব থাকে, সাবজেক্ট থাকে, অবজেক্ট থাকে। এর বাহিরে আরো অনেক, এর বাহিরে আরো অনেক জিনিস থাকে না? ইউজ দ্য নাউন, প্রোনাউন, জি অ্যাডজেক্টিভ, স্যার। অ্যাডভার্ব। হ্যাঁ, না নাউন প্রোনাউন সেগুলো তো থাকবেই, ওই নাউন গুলোই তো কখনো ফাইল হয়, সাবজেক্ট হয়, কখনো অবজেক্ট হয়, তাই না? জি ইউজ দ্য, যেটা ছাড়াও আছে। তো এইরকম আমাদের আরবিতে যে ভার্বটা সেটাই হচ্ছে ফেল, আর যেটা সাবজেক্ট ওটাকে বলে ফাইল। আর এছাড়া যেগুলো আছে সেগুলোকে বলে মুতাআল্লিক। সেগুলো বলে কি? মুতাল্লিক। মোতালেব। এটাই, এই যে মুতাআল্লিকুন বিল ফি'লি, ফেলের সাথে মুতাআল্লিক হয়েছে, সম্পৃক্ত হয়েছে। তো ফেল ফাইল মিলে জুমলায়ে ফেলিয়া হয়। ফেল ফাইল মিলে কি হয়? জুমলায় ফেলিয়া হয়। ফেল ফাইল মিলে জুমলায়ে ফেলিয়া। জুমলাতুন ফি'লিয়াতুন, এটাকে কি বলে? জুমলায়ে ফেলিয়া। ফেল ফাইল মিলে কি হয়? জুমলাতুন ফেলিয়া। হ্যাঁ, জুমলাতুন ফেলিয়া, এটাকে আমরা বাংলায় কি বলবো? জুমলায়ে ফেলিয়া। কি বলবো? জুমলায় ফেলিয়া। জুমলায়ে ফেলিয়া। আর লেখার সময় এরকম ভাবে লিখবো, জুমলাতুন ফেলিয়াতুন, আরবিতে যদি লিখি, হ্যাঁ। তাহলে ফেল জি ফাইল মিলে কি স্যার। হয়? তো জুমলাতুন ফালিয়া। তো তাই। এটা বলো জুমলায়ে ফেলিয়া। জুমলায় ফেলিয়া। হ্যাঁ, ফেল, ফেল ফাইল মিলে জুমলায়ে ফেলিয়া হয়। ফেল ফাইল মিলে কি হয়? জুমলাতুন ফেলিয়া। জুমলায় ফেলিয়া। হ্যাঁ, ফেল ফাইল মিলে জুমলায়ে ফেলিয়া হয়। আচ্ছা, তাহলে দেখো, জাহাবা রাশিদুন, রাশেদ গিয়েছে। জাহাবা রাশিদুন অর্থ কি? রাশেদ গেছে। হ্যাঁ, গিয়েছে সে। রাশেদ গিয়েছে। রাশেদ গিয়েছে। তাহলে এখানে কাজ কি বলো তো? যাওয়া। এখানে কাজ কি? যাওয়া। 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 আর গিয়েছে কে? কাজটা করেছে কে? রাশেদ। রাশেদ। তাহলে কাজ যে করে সে কর্তা, সে ফাইল, সাবজেক্ট। সাবজেক্ট। আর যে কাজটা জাহাবা গিয়েছে, এটা কি? ফেল। ফেল। এটা কি? বা বা ফেল। ফেল। তাহলে এই ফেল আর এটা হলো ফাইল। ফেল, ফাইল। এই ওস্তাদ, ফেল, আপনার কথা ঠিক মতো শোনা যাচ্ছে না, কেটে কেটে আসে। জি না স্যার, ঠিক শোনা যাচ্ছে। তাহলে নেটের প্রবলেম হয়তো মুনতাকিমের। আচ্ছা, তো ফেল ফাইল মিলে কি হয়? জুমলায়ে ফেলিয়া হয়, বলো তো? ফেল ফেল ফাইল মিলে মিলে জুমলায় জুমলায় ফেলিয়া হয়। হ্যাঁ, ফেল ফাইল মিলে জুমলায়ে ফেলিয়া হয়। ফেল ফেল ফাইল ফাইল মিলে মিলে জুমলায় জুমলায় ফেলিয়া হয়। ফেলিয়া হয়।
হ্যাঁ, ফেল ফাইল মিলে জুমলায় ফেলিয়া হয়। তাহলে এই যে কাতাবা রাশিদুন, এটার মধ্যে কি হয়েছে বলো তো? এটা কাতাবা কি? ফেল। কাতাবা فعل ফেল। আর রাশিদুন ফাইল। ফাইল, মানে রাশেদ লিখেছে, তাই না? তো যে কাজ করেছে সেই তো ফাইল হবে, সেই তো সাবজেক্ট হবে। তো এই জন্য রাশেদটা হলো ফাইল। ফেল ফাইল মিলে জুমলায় ফেলিয়া। জুমলায় ফেলিয়া অর্থ হচ্ছে, জুমলা অর্থ কি বলতো? বাক্য। জুমলা অর্থ কি? বাক্য। বাক্য। হ্যাঁ, তাহলে জুমলা অর্থ কি? বাক্য। ওস্তাদ, বাক্য। হ্যাঁ বলো। কালিমা অর্থ বাক্য না? কালিমা অর্থ শব্দ। কালিমাতুন অর্থ শব্দ। আর Yes. জুমলা অর্থ বাক্য। জুমলা অর্থ কি? বাক্য। তাজ, হ্যাঁ, আরবিতে কি সিনোনিম অ্যান্টোনিমস থাকে ইংলিশে যেমন থাকে একটা ওয়ার্ডের? আমি আসলে ইংলিশটা অত ভালো বুঝি না। সিনোনিম অ্যান্টোনিমস কি ওইটা আমি জানি না। যদি বুঝাইতে পারো তাহলে এগুলো আমি বলতে পারি। সমার্থক শব্দ, একটা শব্দেরই অন্য শব্দ দ্বারা বোঝানো যায়। হ্যাঁ 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 হ্যাঁ, অবশ্যই থাকে। সমর্থবোধক শব্দ। তো যেহেতু সমর্থ শব্দ সমার্থক যেটা শব্দ। থাকে, সমর্থক শব্দ, এটাও থাকে আরবিতে। তো আরবিতে যেগুলো সমর্থবোধক শব্দ থাকে সেগুলোকে বলে মুরাদিফ। সেগুলোকে কি বলে? মুরাদি। মুরাদি। মুরাদিফ। তার একজন জ্ঞান হয়েছে অবশেষে। আচ্ছা, আর যেটা হচ্ছে বিপরীত শব্দ থাকে, বিপরীত শব্দকে আরবিতে বলে মুতাজদ। কি বলে? তো এটাও কি আমরা শিখবো? মুতাজত। না, এটা এমনি জানো, এটা পরবর্তীতে শিখতে পারবা, ঠিক আছে? জানতে পারবা এমনি, নিজেরা পড়তে পড়তে জেনে যাবা এগুলো। তাহলে জুমলায়ে ফেলিয়া, জুমলা অর্থ কি? বাক্য। 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 আর ফেলিয়া মানে কি? ফেলের বাক্য। এই ফেলের বাক্য। বাক্যটা শুরু হয়েছে ফেল দিয়ে। এই বাক্যটা কি হয়েছে? হয়েছে ফেল দিয়ে। ফেল দিয়ে শুরু হয়েছে, এই জন্য এটাকে বলে জুমলায়ে ফেলিয়া। ফেলিয়া। হ্যাঁ। আর যখন কোনো বাক্য শুরু হবে ইসিম দিয়ে, অর্থাৎ নাউন দিয়ে, ইসিমের আর বাংলা কি? নাম। নাউন। নাম। হ্যাঁ, বিশেষ্য বিশেষ্য। পদ। হ্যাঁ, বিশেষ্য বা নাউন। তো যদি কোনো বাক্য শুরু হয় নাউন দিয়ে, তখন ইসিম দিয়ে, তখন ওই জুমলাকে বলবে, ওই বাক্যকে বলবে জুমলায়ে ইসমিয়া। ওই বাক্যকে কি বলবে? জুমলাই। জুমলা ইসমিয়া। হ্যাঁ। তাহলে কোনো বাক্যটা জুমলায় ইসমিয়া হয়েছে নাকি জুমলায় ফেলিয়া হয়েছে, এটা কিভাবে বুঝবো? যদি দেখ, ওস্তাদ, প্রথমে যদি ফেল থাকে তাহলে জুমলা ফেলিয়া হবে। হ্যাঁ, আর যদি প্রথমে ইসিম থাকে তাহলে জুমলায় ইসমিয়া হবে। সোজা হিসাব, তাই না? জি ওস্তাদ। জি ওস্তাদ। এই তো। তাহলে এখানে কাতাবা রাশিদুন, বাক্যটা শুরু হয়েছে কাতাবা ফেল দিয়ে, এই জন্য রাশেদ তার জি ফাইল ওস্তাদ। হয়েছে। রাশেদ ফাইল। তো ফেল ফাইল মিলে জুমলায় ফেলিয়া খবরিয়া। জুমলায় ফেলিয়া খবরি, সাথে একটা কি রাখবে? খাবারিয়া। খাবারিয়া। এগুলো কি শুনেছো আগে? না না ওস্তাদ। ওস্তাদ। এই যে খবরিয়া বানানটা হয় এইরকম ভাবে, খ, বা, এই যে র, এরপরে এই যে ইয়া, এরপরে এই যে এখান থেকে এটা গুলতা, এই খবরিয়া। ওস্তাদ, কিছুই বুঝলাম না। এখানে কিছু বুঝো নাই যে, মানে এই লেখাটা বুঝেছো? এখানে যে লেখাটা জি আছে ওস্তাদ। খবরিয়া, হ্যাঁ, এটা বুঝলেই হবে, আর কিছু বুঝতে হবে না। তো এই যে এটা হচ্ছে তাই খবরি, এটা কেন দেখালেন? খবরিয়া, ঠিক আছে? তো এই জুমলায়ে ফেলিয়ায়ে খাবারিয়া, জুমলায়ে ফেলিয়ায়ে খাবারিয়া। খাবারিয়া। খবরিয়া এটা দ্বারা বোঝায় যে কোনো একটা খবর দেওয়া হয়েছে। খবরিয়া এটা দ্বারা কি বোঝায়?
যে কোনো একটা খবর খবর দেওয়া দেওয়া হচ্ছে হয়েছে। খবর কোন দেওয়া একটা। হয়েছে কোনো একটা বিষয়ের। তো এখানে যেহেতু বললো যে কাতাবা রাশিদুন, রাশেদ লিখেছে, তো রাশেদের লেখার ব্যাপারে খবর দেওয়া হলো না, বলো তো? জি উস্তাদ। মানে আমি বললাম যে রাশেদ লিখেছে, কাতাবা রাশিদুন, রাশেদের তাহলে সম্পর্কে খবর দেওয়া হয়েছে যে খবর রাশেদ দেওয়া কি হয়েছে। করেছে। তো এই জন্যই এটা হলো কি জুমলায়ে ফেলিয়ায়ে খবরিয়া। এই জন্য সাথে কি হয়, খবরিয়া বলতে হয় বা বলে যে জুমলায়ে ফেলিয়ায়ে খবরিয়া। মানে এই বাক্যটা ফেল দ্বারা শুরু হয়েছে এবং এটা বাক্য, যে বাক্য দিয়ে খবরও দেওয়া হয়েছে। ঠিক আছে। জি উস্তাদ। হ্যাঁ। আর কিছু জুমলা আছে যেগুলো খবরিয়া না, যে সেগুলো হচ্ছে ইনশাইয়া, সেটা পরে। এই খবরিয়ার তো এটা মানে কি? হ্যাঁ, এটা মানে কি? কি করে এটা? ইনশাইয়া, জি উস্তাদ। ইনশাইয়া নতুন কোনো কিছু সৃষ্টি করাকে বোঝায়। তো এই খবরিয়া ইনশাইয়া এটা পরে বুঝবো, ঠিক আছে। বাকি যেহেতু এটা চলে আসছে এই জন্য খবরিয়াটা বলে দিলাম, ঠিক আছে। আর এটা একটু সহজ হয় এই জন্য বুঝিয়ে দিলাম যে খবরিয়া বলতে কি বোঝে, যে কোনো বিষয় সম্পর্কে খবর দেওয়া, এটাই হলো খবরিয়া। তাহলে যদি কোনো বাক্য ফেল দ্বারা শুরু হয় তাহলে সেই বাক্যটা কি হবে, ফেল খবরিয়া। জুমলায়ে ফেলিয়া। জুমলায়ে, জুমলা ফেলিয়া খবরিয়া। হ্যাঁ, ফেলিয়া। ফেলিয়া জুমলিয়া পর্যন্তই ফেলিয়া বলে। খবরিয়া। আর যদি কোনো জুমলা ইসিম দ্বারা শুরু হয় ফাইল। তখন হবে জুমলায়ে জুমলা ইসমিয়া। ইসমিয়া। জুমলায়ে ইসমিয়া, হ্যাঁ। তো ইসমির ওটা যখন আসবে তখন আমরা পড়বো, ঠিক আছে। এখন এই যে এখানে দেখো, ইয়াযহাবু আবু রাশিদিন। এই সামিহা, তুমি কিছু বলো না কেন? মিউটই আছে। তুমি চুপ একেবারে। একটু কথা বলো, হ্যাঁ, বা বুঝো বা না বুঝো কিছু বলো, তাই না? আচ্ছা। হ্যাঁ। তো এই যে ইয়াযহাবু আবু রাশিদিন, আবু রাশিদিন অর্থ কি বলো তো? রাশেদের পিতা। হ্যাঁ, এই যে রাশেদের পিতা, এখানে কি হয়েছে বলতে পারবা? উস্তাদ, রাশেদ। আমি ওই যে তোমাদেরকে পড়িয়েছিলাম যে মুজফ মুজফ ইলাই হইলে মাঝখানে র থাকে। তো যেটাকে কোনো জিনিসের দিকে সম্বন্ধ করা হয় তাকে বলে মুজফ। উস্তাদ, আর মুজফ মুজফ ইলাইহি। আর এখানে মুজফ মুজফ ইলাই হয়েছে, তাই না? উস্তাদ, মুজফ মুজফ ইলাইহি মানে কি? এই যে এটা হলো মুজফ, আর এই যে এটা হলো মুজফ ইলাই। আমি বলেছিলাম যে যাকে কোনো জিনিসের দিকে সম্বন্ধ করা হয় তাকে বলে মুজফ, আর যার দিকে কোনো জিনিসের সম্বন্ধ করা হয় তাকে বলে মুজফ ইলাই। তাহলে এখন দেখো এখানে আবু রাশিদিন, রাশেদের বাবা। তাহলে দেখো আবু রাশিদিন রাশেদের বাবা। তো এই যে আবু, এই যে এই শব্দটাকে সম্বন্ধ করা হয়েছে কার দিকে, রাশেদের দিকে। হ্যাঁ। তাহলে এই যে বাবা, একে সম্বন্ধ করা হয়েছে রাশেদের দিকে, যে রাশেদের বাবা। তাহলে সম্বন্ধ করা হলো কাকে, আবুকে। আর কার দিকে সম্বন্ধ করা হলো, পিতাকে। পিতাকে। হ্যাঁ, পিতাকে। পিতাকে সম্বন্ধ করা হলো কার দিকে, রাশেদের দিকে। তাহলে কার দিকে সম্বন্ধ করা হয়েছে, রাশেদের দিকে। রাশেদের দিকে। হ্যাঁ, এই জন্য রাশেদটা হবে মুজফিলাই, আর আবুটা হবে মুজফ। এই হলো মুজফ মুজফ ইলাই। তো মুজফ মুজফ ইলাই আমরা বুঝবো কিভাবে বাংলাতে? বাংলাতে বোঝার নিয়ম হলো যখন দুই শব্দের মাঝখানে দেখবো র আছে। দুই শব্দের মাঝখানে কি আছে, র। র। তখন বাংলার যেটা শেষে থাকবে সেটা হবে মুজফ, আর শুরুতে যেটা থাকবে সেটা হবে মুজফ ইলাই। আর আরবিতে শুরুতে যেটা থাকবে সেটা হবে মুজফ, আর পরে যেটা থাকবে সেটা হবে মুজফ ইলাই। যেমন দেখো, আবু রাশিদিন, আবুটা মুজফ, রাশিদিন মুজফ ইলাই। অর্থ রাশেদের বাবা। তাহলে অর্থের সময় কি হইলো, মুজফ ইলাই আগে হইলো, রাশেদের বাবা। ঠিক আছে। জি উস্তাদ। হ্যাঁ। এখন এই মুজফ এবং মুজফ ইলাইহ মিলে এটা কি হয়েছে, ফাইল হয়েছে। মুজফ এবং মুজফ ইলাইহ মিলে ফাইল, কারণ ফাইল হচ্ছে। ফাইল হয়েছে।
কারণ কে গিয়েছে বলো তো? যাবে, ইয়াযহাবু আবু রাশিদিন, রাশেদের বাবা যাবে। তাহলে যাওয়ার কাজটা কে করবে? রাশেদের রাশেদের বাবা। বাবা। রাশেদের বাবা। তো রাশেদের বাবা যেহেতু কাজটা করবে, তাহলে রাশেদের বাবা ফাইল না, সাবজেক্ট না? জি জি উস্তাদ। ওস্তাদ। হ্যাঁ। তো তাহলে ইয়াযহাবু ফেল, ফেলটা হচ্ছে ফেলে মুস্তাকবিল, ফেলে মুজারে, ফেলটা ফেলে মুজারে। আর আবু রাশিদিন এটা হলো কি, মুজফ, মুজফ ইলাই মিলে ফাইল। তো তোমরা এটা লিখবা কিভাবে জানো? এটা তো কিন্তু তোমাদের লিখতে হবে খাতায়। তো লেখার সময়, এইটা লেখার সময় কি করবা জানো? এই যে এখানে লিখবা ইয়াযহাবু ফেল, যেরকম ভাবে লেখা আছে এরকম ভাবে লিখবা। এরপরে এই যে আবুর নিচে ফাইল সরাসরি লিখবা না, এখানে লিখবা হচ্ছে টান দিয়ে মুজফ। এটাতে লিখবা মুজফ। আর এই যে রাশিদিন এটাতে আরেকটা টান দিবা, দিয়ে লিখবা হলো মুজফ ইলাই। বুঝেছো? এই যে দুইটা লিখলা না, এরপরে এই যে এই দুইটাতে এরকম ভাবে দাগ দিবা, দিয়ে এখানে লিখবা কি, বুঝেছো? ফাইল। এটাতে লিখবা ফাইল। এরপরে এই যে এই ফাইল এইটা নিবা, আর এই যে ফেল থেকে এইটা নিবা, নিয়ে এখানে লিখবা জুমলাতুন ফেলিয়ে। বুঝছো? বুঝে আসছে নাকি সমস্যা? কিভাবে লিখবে আরো ভালো করে বুঝিয়ে দিব? না উস্তাদ, বুঝেছি। আচ্ছা, যদি তারপরও না বুঝো তাহলে এই যে এখানে এইরকম ভাবে দিয়ে এখানে ওস্তাদ এখানে আমি একটা মেসেজ, ওস্তাদ হ্যাঁ হ্যাঁ বলো। আমি একটা মেসেজ করে এসেছি, মানে হ্যাঁ, কিভাবে এটা লিখবো? এটা হয় নাই, ওইটা হয় নাই। সে মেসেজে দেখো, এখানে এই যে একটু এরকম ওস্তাদ এইভাবে আমি, মেসেজে এই যে ওস্তাদ দেখো, ওস্তাদ বুঝতে পারছি না। বলতেছি তুমি যেভাবে লিখছো ওটা হয়নি। এটা হলো মুজফ, আর এটা হলো মুজফ ইলাই। মেসেজে দেখো, চ্যাট, জি ওস্তাদ। এরকম ভাবে লিখতে হবে মুজফ, মুজফ ইলাই। জি ওস্তাদ। তো এটা হচ্ছে এই যে এই দুইটা এখানে লিখবা মুজফ, এখানে লিখবা মুজফ ইলাই, এরপরে এই দুইটাতে এখানে এসে লিখবা ফাইল, এরপরে এই যে ফেল ফাইল একসাথে কইরা এখানে লিখবা কি জুমলায় জুমলাতুন ফেলিয়াতুন। ঠিক আছে। জি ওস্তাদ। আচ্ছা, এরপরে দেখো এই যে রাশিদুন কাতাবা, রাশিদুন কাতাবা, এই ফেল, এটা এই বাক্যটা শুরু হয়েছে কি দিয়ে? ইসিম দিয়ে। কি সঙ্গে? হ্যাঁ। তো রাশেদ লিখেছে, কাতাবা, কাতাবার মধ্যে কিন্তু কি আছে? সে লিখেছে। ওই যে আমরা পড়ার অর্থ যখন পড়ছি তখন কি বলছি বলো তো? কাতাবা অর্থ কি? লিখেছে। কাতাবা অর্থ আমরা পড়েছি সে একজন পুরুষ লিখেছে, তাই না? জি ওস্তাদ। হ্যাঁ। তো এই কাতাবার মধ্যে সে আছে, অর্থাৎ এই যে হুয়া, প্রত্যেকটা ফেলের সাথে ফাইল থাকে, প্রত্যেকটা ফেলের সাথে কি থাকে? ফাইল। ফাইল থাকে। তো এই যে কাতাবার মধ্যে এই যে ব্র্যাকেটে দিয়ে দিয়েছে কি, হুয়া, ব্র্যাকেটের মধ্যে কি করছে? এই যে হুয়া দিয়ে দিয়েছে, এটাই হলো তার ফাইল। এটা হচ্ছে
প্রোনাউন, যেটাকে তোমরা কি বলো ইংলিশে প্রোনাউন, প্রোনাউন না, অ্যাডভার্ব বলো, বা প্রোনাউনই বলো, প্রোনাউন বলো, হ্যাঁ অ্যাডভার্ব না, সরি, প্রোনাউন। তো এটা নাউন না, প্রোনাউন, কিন্তু যেটা কি হয় নাউনের জায়গায় বসে, ফাইলের জায়গায় বসে। তো এই যে হুয়া সে, এই সেটাকে রাশেদ, এটা ফিরেছে রাশেদের দিকে। তাহলে এটা লেখার সময় লিখতে হবে রাশেদ, এটা মুক্তাদা, আর কাতাবা ফেল, হুয়া ফাইল, ফেল ফাইল মিলে জুমলায় ফেলিয়া হয়ে খবর, মুক্তাদা খবর মিলে জুমলায় ইসমিয়া। মুক্তাদা খবর মিলে কি জুমলায় ইসমিয়া। বুঝেছো এটা? Yes, sir. হ্যাঁ। এখন এই যে এটা তোমার কাছে সামনে আসছে মুক্তাদা, মুক্তাদাটা কাকে বলে বলতে পারবো? নতুন একটা জিনিস। তাহলে আমাদের জানতে হবে যে মুক্তাদা কাকে বলে, খবর কাকে বলে, তাই না? মুক্তাদা বলা হয় যার ব্যাপারে খবর দেওয়া হয়, তাকে মুক্তাদা বলে। যার ব্যাপারে খবর দেওয়া হয় তাকে কি বলে? মুক্তাদা বলে। যার ব্যাপারে খবর দেওয়া হয় তাকে কি বলে? বলে বলে। মুক্তাদা বলে। যার ব্যাপারে দেওয়া তাকে মুক্তাদা বলে। আচ্ছা, এই যে এটা হলো মুক্তাদা। যার ব্যাপারে খবর দেওয়া হয় তাকে মুক্তাদা বলে। আর এই যে আরেকটা হচ্ছে খবর। Yes. এই যে দেখো, মাধ্যমে তাকে খবর বলে। আচ্ছা, তাহলে এই যে যার ব্যাপারে খবর দেওয়া হয় তাকে মুক্তাদা বলে। আর এই যে এখানে যে এটা কই গেল, এটা না লিখলাম আমি। উস্তাদ, আপনি মনে হয় ভুলে পোস্ট করেননি। আচ্ছা, যার ব্যাপারে খবর দেওয়া হয় তাকে মুক্তাদা বলে। আর মুক্তাদা যার নাকি মুক্তাদা? যার মাধ্যমে খবর দেওয়া হয় তাকে খবর বলে। তাকে খবর বলে। ঠিক আছে। জি। হ্যাঁ, এই যে যার মাধ্যমে খবর দেওয়া হয় তাকে খবর বলে। খবর, আর যার ব্যাপারে খবর দেওয়া হয় তাকে মুক্তাদা বলে। তাহলে তাকে দেখো, মুক্তাদা বলে। রাশিদুন কাতাবা, রাশেদ কাতাবা সে লিখেছে। তাহলে রাশেদের ব্যাপারে খবর দিচ্ছি যে রাশেদ লিখেছে, তাহলে এই জন্য রাশেদটা হবে কি মুক্তাদা। আর রাশেদ যে লিখেছে, এই যে লেখার যে খবরটা দিলাম, যে যার মাধ্যমে, এই যে কাতাবা, এটার মাধ্যমে খবর দিলাম যে সে লিখেছে, তাহলে এই কাতাবাটা কি হবে? খবর হবে, তাই না? জি উস্তাদ। এই কাতাবাটা খবর হবে। তো এই মুক্তাদা হবে এটা, আর এটা হবে খবর। আর মুক্তাদা খবর মিলে হবে জুমলায়ে ইসমিয়া। মুক্তাদা খবর মিলে কি হবে? জুমলায়ে জুমলা ইসমিয়া। ইসমিয়া হবে। তাহলে মুক্তাদা হবে যার ব্যাপারে খবর দেওয়া হয় তাকে মুক্তাদা বলে, আর যার মাধ্যমে খবর দেওয়া হয় তাকে কি বলে? খবর বলে। এই হলো মুক্তাদা এবং খবর। জি উস্তাদ। তাহলে এটা লেখার সময় কিভাবে লিখবা? এই যে এখানে যেরকম ভাবে আছে হুবহু এরকম ভাবে লিখবা, তাহলেই হবে।
ঠিক আছে। এরপরে দেখো উখরুজ আনতা। উখরুজ, তুমি বের হও। উখরুজ অর্থ কি পড়েছো বলো তো? দেখো, তুমি তো বের তুমি হও। বের হও, তুমি একজন পুরুষ লোক, বের হও। তুমি একজন পুরুষ লোক, বের হও। তাহলে এর মধ্যে তুমি কিন্তু আছে। তো এই জন্য বলেছিলাম যে প্রত্যেকটা ফেলের মধ্যেই সাবজেক্ট থাকে, ফাইল থাকে। ঠিক আছে। উস্তাদ। তো এই জন্য যে উখরুজ এর মধ্যেই ফাইল আছে, সাবজেক্ট আছে, সেটা হলো আনতা, তুমি বের হও। তো এই জন্য এই যে এখানে এটাকে স্পষ্ট করে দিয়ে দেওয়া হয়েছে, উখরুজ ফেল, আর আনতা এর মধ্যে যেটা আছে, যে প্রোনাউনটা আছে, নাউন না প্রোনাউন, এটাই হলো কি, যেটাকে বলে আরবিতে জমির। প্রোনাউনের আরবি কি বলো তো? জমির। 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 আরবি কি? জমির। হ্যাঁ, তো এখন থেকে জমির বলবো। তো উখরুজের মধ্যে যে জমিরটা আছে, জমির আনতা, সেটাই হলো তার ফাইল। তো এই ফেল ফাইল মানে জুমলায় ফেলিয়া। অনুযায়ী যে 4 নম্বর দেখো, উখরুজ আখরুজু। এটা কি আখরুজু? তা আখরুজু এর অর্থ কি পড়েছি আমরা বলো তো? তুমি আহ, একজন পুরুষ লোক, বের হও। এই না, আখরুজু দেখতে একরকম কিন্তু উচ্চারণ তো ভিন্ন। আগেরটা গেছে উখরুজ, আর এটা আখরুজু। এটা হচ্ছে ফেলে মুজারে। ইয়াখরুজু তাখরুজু তাখরুজু তাখরুজি না আখরুজু, আমি বের হব। আখরুজু অর্থ কি? বের হবো। আমি আমি বের বের হব। হব। আমি একজন পুরুষ বা মহিলা বের হব। তো এই আখরুজু অর্থ, আখরুজু ফেল, এর মধ্যে ওই যে আমি যেটা আছে, এটাই এই জমির হলো আনা, ফাইল। জমির আনা কি? ফাইল। ফাইল। এই ফেল ফাইল মিলে জুমলায় ফেলিয়ে। অনুরূপ ভাবে 5 নম্বর দেখো, খরাজ তু। খরাজ তু, আমি বের হয়েছি। তো খরজ তু, এটার অর্থ আমি বের হয়েছি, তাহলে এই যে তু যেটা আছে, এটাই হলো কি, ফাইল। তো খরজ ফেল, ফাইল। আর তু হলো ফাইল, এটা মিলে জুমলায় ফেলিয়া। কাতাবা রাশিদুন বিল কলামি। রাশেদ কলম দ্বারা লিখেছে। তাহলে কাতাবা ফেল, আর রাশেদ যে লিখেছে এটা ফাইল, ফেল ফাইল মিলে জুমলায় ফেলিয়া। আর এই যে বিল কলামি, কলম দ্বারা। বিল কলামি অর্থ কি? কলম। কলম দ্বারা। আচ্ছা। তো এই যে কলম দ্বারা, এটা যে কলম দ্বারা কি করেছে? কলম দ্বারা কি করেছে বলো তো? লিখেছে। লিখেছে, হ্যাঁ। তাহলে এই যে লিখার ফেল কি? কাতাবা। লিখার ফেল কি? কাতাবা। হ্যাঁ। তো এই বিল কলামি, এটা কি হবে, এই যে এটা সরাসরি কাতাবার সাথে গিয়ে মিলবে। তাহলে রাশেদ কলম দ্বারা লিখেছে। তো এটাকেই বলে মুতাআল্লিক। এই যে এখানে দেখা আছে, দেখো, মুতাআল্লিকুন বিল ফি'লি, ফেলের সাথে মিলিত হয়েছে। তো এইটার এইরকম ভাবেও তোমরা কি লিখতে পারো, অথবা তোমরা যেই রকম ভাবে লিখবা সেটা হলো এই যে এইরকম ভাবে তোমরা লিখবা ফেল ফাইল। ফেল ফাইল, এরপরে এটা দিবা না, এটা বাদ। ঠিক আছে, এটা দিবা না, না দিয়ে এই যে মুতাআল্লিক, এটা কি লিখবা? বা হারফে জর। এই বাটা হচ্ছে হরফে জর। আর এই যে কলামি, এটা হচ্ছে মাজরুর। জার মাজরুর মিলে মুতাআল্লিক ফেলের সাথে। আচ্ছা, এটা এখন দরকার নাই, তোমরা এখন এতটুকুই পড়ো। কাজ। হ্যাঁ। তারকিব মানে কি, ওই যে উপরে তারকিব দেখো। হ্যাঁ, তারকিব। তারকিব মানে মিলানো। তারকিব মানে কি? মিলানো। মানে একটা বাক্যর মধ্যে যে শব্দগুলো আছে না, এগুলো একটা আরেকটার সাথে মিলানো, কোনটা কার সাথে কিভাবে মিলেছে, এইটা। বুঝেছো? বুঝতে তো এই এই তারকিবটাই আমরা দেখলাম, এগুলোকে কি বলে? তারকিব বলে। এই যে ফেল ফাইল মিলে জুমলায় ফেলিয়া হইলো, ফেল ফাইল, ফেল মুজাফ মুজাফ ইলাইহি মিলে ফাইল, ফেল ফাইল মিলে জুমলায় ফেলিয়া হইলো। এগুলোকেই বলে তারকিব। এগুলোকেই কি বলে? তারকিব বলে। তাহলে তারকিব। হ্যাঁ, তো তোমরা, কাজ হলো তোমাদের
এটা পুরোটা তোমরা লিখে নিয়ে আসবা আগামী ক্লাসে, এই পুরোটা লিখে নিয়ে আসবা। ডাব্লিউ ওস্তাদ বাংলা অর্থ লিখতে হবে? হ্যাঁ, বাংলা অর্থ লিখবা। আর এই যে বাংলা অর্থ কিভাবে লিখবো? বাংলা শুধু বাক্যের অর্থ লিখবা, আর যাহাবা রাশিদুন, রাশিদ গিয়েছে, কাতাবা রাশিদুন, রাশিদ লিখেছে, এরকম ভাবে। আর এই যে যার ব্যাপারে খবর দেওয়া হয় তাকে মুক্তাদা বলে, এই মুক্তাদা কাকে বলে মুখস্থ করে আসবা। এরপরে জি ওস্তাদ। যার মাধ্যমে খবর দেওয়া হয় তাকে খবর বলে, খবর কাকে বলে এটা তোমরা কি করবা, মুখস্থ করে আসবে। ঠিক আছে? জি ওস্তাদ। এটা একটু বেশি বেশি পড়বা, নিজে নিজে বোঝার চেষ্টা করবা যে কোথায় কি হইলো, মনে হয় কিছু পারি কিছু পারি না, এরকম যত যা বিষয় আছে বোঝার চেষ্টা করবা। যেখানেই মনে হবে যে আমি একটু বুঝতেছি না, বুঝে আসতেছে না, সেখানেই নক করবা, আমাকে জিজ্ঞাসা করবা, করে এটা বুঝিয়ে নিবা। ঠিক আছে? জি ওস্তাদ। আচ্ছা, তাহলে এই পড়াটাই থাকলো আজকে, শুধু এই তারকিবটাই থাকলো, তোমরা তারকিবটা ভালো করে সুন্দর করে পড়ে আসো, হ্যাঁ? জি ওস্তাদ। ঠিক আছে তাহলে। আসসালামু আলাইকুম।